হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার BSCC 5 পেপার যে রয়েছে বেঙ্গলি সিলেবাস, সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাক্ত পদাবলীর একটি পদ, মা আমায় ঘুরাবে কত। এই পদটি নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেন আসে সেভাবে কিন্তু আমি অ্যান্সার সহ আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটা আমি শুরু করছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে আমি বলেছি আজকের আলোচনা পদটির নাম হচ্ছে মা আমায় ঘুরাবে কত। ঠিক আছে, দেখো প্রথমে কিন্তু একটু পদটা দেওয়া রয়েছে, সম্পূর্ণ যে শাক্ত পদাবলীর যে পদ রয়েছে সেই পদটা কিন্তু একটু দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখে নেবে। আমি এর বিশ্লেষণ, উত্তর সহ, অ্যান্সার সহ আলোচনাটা করছি। ঠিক আছে, দেখো তোমাদের যখনই বলি কোনো এক্সামে কোশ্চেন আসে এই শাক্ত পদাবলী থেকে বা বৈষ্ণব পদাবলী থেকে, এই পদটি তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। তো প্রথম অ্যান্সারটা দিয়ে আমি শুরু করছি। এই আলোচ্য পদটি হচ্ছে কবি রামপ্রসাদ সেনের রচিত ভক্তের আকুতি পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত। প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম, কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ। এখন এই পদটির ভাব সংক্ষেপ নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, দেখো বলছে এই পদটির মধ্যে আমরা দেখব দেবীর কাছে কবি ভক্তের আকুতি নিয়ে উপস্থিত হয়েছে। আমরা দেখব এই যে কবি যে রামপ্রসাদ সেন রয়েছে, তিনি মা দুর্গা বা মা কালী, তার কাছে তিনি এই যে ভক্তের যে একটা চাও, ভক্তের যে আকুতি, সেটা নিয়ে কিন্তু তিনি উপস্থিত হয়েছে। তিনি কি বলছে যে দেবী তার লীলা খেলার অংশ হিসেবে ভক্ত সন্তানকে বারবার ঘুরিয়ে চলছে। মানে কি, ভগবান মা তার সন্তানের সঙ্গে লীলা করছে, তাই সেই লীলা খেলার অংশ হিসেবে কিন্তু তিনি বারবার কি তার ভক্তকে কিন্তু এই ভব সংসারে ঘুরিয়ে চলছে। তাই বলছে, দেখো পরে বলছে যে ঘুরতে ঘুরতে ভক্ত কি অস্থির হয়ে পড়েছে, তাই এবার বিরাম চান। এবার আমরা দেখব ভক্ত বিরাম চাচ্ছেন, তাই তিনি বলছেন যে কলুর বলদ যেমন মতি গতি ছাড়া, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কেবল ঘুরেই চলছে, তেমনি দেবীও কি ভক্তকে এই ভব সংসারে ঘোরাচ্ছে। তাই বলছে এই ধারাভূমি যেন একটা গাছ। বলছে এই যে আমাদের এই ধরাভূমি যে রয়েছে, এটা যেন একটা গাছের মতো। তাই বলছে এই গাছকে সামনে রেখে কলুর বলদের মতো ঘুরে চলছে, তেমনি দেবী ভক্তকে ঘুরপাক খাইয়ে চলছে। বলছে এই যে এই ভব সংসার, এই যে সংসার রয়েছে, এই যে জগৎ রয়েছে, এটা যেন একটা গাছ, আর কলুর বলদ যেমন কোনো উদ্দেশ্য ছাড়া ঘোরে, ঠিক সেইভাবে কিন্তু মা যেন সন্তানের সঙ্গে লীলা করে তাকে কি এই ভব সংসারে ঘোরাচ্ছে। তাই বলছে দেখো যে ভক্ত দেবীর কাছে জবাব চান, কেন এই পরিণতি, মানে কেন মা তার সঙ্গে এরকম করছেন, তার ভক্তের সঙ্গে তিনি কেন এরকম লীলা করছেন। তাই বলছে কেন ভক্তকে কলুর বলদের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলতে হয়েছে। মা ডাক শুনলেই মা তার সন্তানকে করে তুলে নেয়। আমরা দেখব এই মা ডাকটা শুনলেই মাতারা কি করে, সন্তানকে কোলে তুলে নেয়। তাই বলছে কিন্তু দেবী তো ভক্তকে শুধু ঘুরিয়ে চলছে, কাজেই ভক্ত দেবীর কাছে অনুযোগ করে চলে। তাই দেবীর কাছে কি ভক্ত অনুযোগ করছে। বলছে যে ব্রহ্মাণ্ডের একটাই রীতি যে মা ডাক শুনলেই মাতা সন্তানকে কোলে তুলে নেয়, তবে এই ভক্ত কেন সারাদিন ডেকে ডেকেও কোনো উত্তর পান না। দুর্গা দুর্গা বলে ভক্ত ভবসারা অতিক্রম করে গেছেন, কিন্তু দেবী রামপ্রসাদ নামক ভক্তকে আটকে রেখেছে। বলছে এই জগৎ সংসারের একটাই রীতি, এই ব্রহ্মাণ্ডের একটাই রীতি, যে সন্তান তার মা বলে ডাকে, তাকে মা বলে ডাকে, সে কিন্তু সন্তানকে কোলে তুলে নেয়। কিন্তু এই ভক্তের বেলা কেন এমন করছে দেবী। ঠিক আছে, তাই বলছে কেন মা এমন করছে এবং তাকে কেন সাড়া দিচ্ছে না। তাই বলছে এই ভক্তের আবেদন একবার মাত্র চোখের তুলি খুলে দেওয়ায় সেজন্য দেবীকে দর্শন করতে তিনি পারেন না। তাই বলছে ভক্ত চোখ জুড়ে উন্মুক্ত করে দেবীর পায়ে আশ্রয় নিতে চায়। তিনি এই যে রামপ্রসাদ যে রয়েছে, তিনি মা করে সারাদিন ডাকছে বা তিনি ডেকেই চলছে, কিন্তু মা কি তাকে সাড়া দিচ্ছে না, তাকে এই ভব সংসারে ঘুরাচ্ছে। তাই বলছে ভক্তের চোখ কি উন্মুক্ত করে দেবীর পায়ে আশ্রয় নিতে চান তিনি, মানে কি তিনি মায়ের পায়ে আশ্রয় নিতে চান। তিনি বলছেন অনেক হয়েছে, এখন আমি তোমার চরণে কিন্তু আশ্রিত হতে চাই, তুমি এই সন্তানের ডাকে সাড়া দাও। তাই কিন্তু বারবার কবি বলছে কুপুত্র হলেও কুমাতা হওয়া কখনোই সম্ভব নয়। বলছে আমি যদি কুপুত্র হয়েও থাকি, কিন্তু তুমি তো কুমাতা না, এরকম তো কোনোদিনই সম্ভব না। তাই বলেছে যে সন্তানের দোষ থাকলেও মাতা যেন তা গ্রহণ করে না, প্রত্যেকটা সন্তানের দোষ থাকলেও মা তো তা গ্রহণ করে না। তাই বলছে যে মা সন্তানকে বারবার ক্ষমা করে দেন। তবে এই ভক্তের প্রতি দেবী কেন এরকম বিরূপ। বলছে তাহলে আমার প্রতি কেন মায়ের এরকম বিরূপ। বলছে দেখো রামপ্রসাদ সেন আশা মাতার পায়ে সে অবস্থান করতে চান,
এবং মাতার চরণে আশ্রয় নিয়ে জীবনকে মুক্ত করতে চান। তিনি বলছেন, অনেক হয়েছে আমার এই ভব সংসারে ঘোরা, মা তুমি আমার সঙ্গে অনেক লীলা করেছো, এখন এখান থেকে আমাকে মুক্তি দাও, আমি তোমার চরণে এখন আশ্রিত হতে চাই। ঠিক আছে, তো এই যে এই পদটি, সম্পূর্ণ পদটি নিয়ে আলোচনা আজ আমার এতটুকুন ছিল। দেখো এই পদটি ছিল, আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে, দেখো স্ক্রিনে দুটো নাম্বার রয়েছে, নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, 6295916282, 7076398606। ঠিক আছে, এই দুটি নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।